সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে আলোচনা করা এবং আপনাদেরকে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সে কোরআন এমন এক কিতাব, যে কিতাব মানুষ পড়লেই সব হয়। সুবহানাল্লাহ বলবেন না? পড়লে কি হয়? পড়াইলে কি হয়? শুনলে কি হয়? শোনাইলে কি হয়? আল্লাহু আকবার। পড়লেই সব, পড়াইলেই সব, শুনলেই সব, শোনাইলেও সব। সুবহানাল্লাহ বলুন না? কোন একজন মানুষ আলিমে দ্বীন যদি আপনার কিনারায় বসে আল্লাহর কালাম কোরআনুল কারীম কিংবা হাফিজ সাহেব, কারি সাহেব যখন তিলাওয়াত করবেন, আপনি তিলাওয়াত যদিও জানেন না, আদব সহকারে কিনারায় বসে যতক্ষণ আল্লাহর কালাম কোরআন শুনবেন, পড়িয়াও যেমন সওয়াব, শুনিয়াও তেমন সওয়াব। আর জোরে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম ওই কিতাব, যে কিতাব আমি বলতেছিলাম, কোরআনের আওয়াজ শোনার পরে মানুষ পাগল হয়ে যায়। যারা আইন করে দিল, যারা সংসদে আইন করে দিল কোরআন শোনা যাবে না, যারা এই কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা আবু জেহেল, উতবা, বড় বড় লিডার যারা ছিলেন, এরাই আইন করে দিলেন কোরআন শোনা যাবে না। যারা আইন করেছিলেন কোরআন শোনা যাবে না, রাত্রের অন্ধকারে খানায় কাবার নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের জবান থেকে এরাই কোরআন শুনতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরাই কোরআন শুনতেন। এজন্য আমার বাবা, আমার ভাইরা শুনুন, এই কোরআনুল কারীম হলো এই কিতাব। আমার যুব সমাজ যারা রয়েছেন, আল্লাহর কালাম কোরআন শোনার জন্য, আল্লাহর কালাম কোরআনের জন্য তাদের জীবন দিতে বাধ্য হয়ে যায়। মানুষের আমলটাই যদি সামান্য দুর্বল হয়, কিন্তু কোরআন নিয়ে কোনো মানুষ আর রাসূল নিয়ে কোনো মানুষে যদি কোনো কটাক্ষ করে, তার জীবন দিতে বাধ্য হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ দিতে গিয়ে আমি আজ থেকে কিছুদিন আগে নেদারল্যান্ড, সেই নেদারল্যান্ডের মধ্যে একটি ঘটনা ঘটলো। আমার প্রিয় বাবা জান, আমার প্রিয় নজন বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। সেই নেদারল্যান্ডের মধ্যে কিছু মানুষ, নেদারল্যান্ডের মধ্যে প্রশাসনের সামনে একটা নাফরমান আল্লাহর কালাম কোরআনুল কারীম জ্বালিয়ে দেওয়ার যখন চেষ্টা চালায়, কোরআন জ্বালানির যখন চেষ্টা চালায়, সে কোরআনুল কারীম যখন জ্বালানির চেষ্টাই চালায় যখন, তখনই পাশের মধ্যেই ছিলেন একজন মানুষ, যার নাম একজন ছিল, সেই যুবকটাই ছিল আমাদের ইসলামের যুবক। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মুসলমান যুবক ছিল। সেই যুবকটার যখন দৃষ্টি পড়ল, এই মানুষটা আমার আল্লাহর কালাম কোরআন জ্বালিয়ে দেওয়ার যখন চেষ্টা চালাইতেছে, বাবা আমার, যুব বন্ধুরা আমার, সেই যুবকটা পাগলের মতো দৌড় দিয়ে, লাফ দিয়ে সেই নাফরমানের বুকুতে লাথি মেরে আল্লাহর কালাম কোরআন হাতে নিয়ে হেফাজত করলো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বাবা আমার, কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়, কোরআনের জন্য মানুষ তার জীবন দিতে বাধ্য হয়ে যায়। আজ আমরা যেই জায়গায় বসে আছি, একটা বিষয়ের একটা জায়গার কেন্দ্র করে আজকের মাহফিলটা হচ্ছে। যে জায়গাটার কেন্দ্রই করা হলো, সেই জায়গাটার নাম হলো দারুল হাসানা, ঠিক না? এই যে একটা বালিকা মাদ্রাসা, তার মানে মহিলাদের মাদ্রাসা, ওই জায়গার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। বলুন ঠিক কিনা? আরো যে বলো ঠিক কিনা? আমি লম্বা আলোচনা করতে চাই না, সংক্ষিপ্তভাবে সামান্য সময় আপনাদের সামনে আলোচনা করব। বাবা আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমে একটাই সূরা তিলাওয়াত করেছি, যে সূরা মানুষ তিলাওয়াত জানে আর না জানে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত জানো কিংবা না জানো, কই সূরাটার নাম সবার মুখস্থ আছে, আসেনি না নাই? আসেনি না নাই? এই সূরাটার নাম জানা আসেনি না নাই? তিলাওয়াত জানে কিংবা না জানে, কিন্তু ইয়াসিন সবার জানা আছে, নামটা জানা আছে, আসেনি না নাই? আরো জোরে বলো, আছে, আসেনি না নাই? মানুষ তেলাওয়াত জানো কিংবা না জানো তাতে অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফের নাম সবার জানা আছে, আসেনি না না? জোরে বলুন না, আসেনি না না? বাবারে কি হইছে? হ্যাঁ, যাও যাও বাবা যাও। এই ইয়াসিনের নাম জানা আসেনি না নাই? কথা কও না কেন? আসেনি? সবার জানা আছে, ইয়াসিন একটা সূরা।
একটু সামনের দিকে যুবক, একটু সামনের দিকে, একটু 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 একটু। সেই ইয়াসিনের নাম সবার জানা আছে, মানুষ তেলাওয়াত জানে আর না জানে তাতে বাধা নাই, কিন্তু ইয়াসিনের নাম জানা আছে, আসেনি না নাই? কেন মানুষ জানেন? ইয়াসিনটাই সবচাইতে সংকটময় সময়, বিপদের সময় যে সূরাটা মানুষের কাজের মধ্যে লাগে, ওই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে সংকটময় যে সময় হয়ে যায়, বিপদের সবচেয়ে কঠিন যে সময় যেটা হয় মানুষের সামনে আসে, ওই সময়ের মধ্যে মানুষের সংকটের সময় কাজে যে সূরাটাই লাগে, ওই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবা, আমার ভাইরা শুনুন, এই ইয়াসিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম, কোরআনুল কারীমের। যেমন মানুষের সবটা জিনিসের এক একটা কলব আছে, আসেনি না নাই? আল্লাহর কালাম কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। সুবহানাল্লাহ। এই ইয়াসিন কেন মানুষের বিপদের সময় কাজে লাগে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। সবচাইতে সংকটময় মানুষের যে সময়টা দাঁড়ায়, সবচাইতে কঠিন যে সময়টা হয়, ওই সময়ের নাম কি? কথা কইন না, কথা কইন না। সবচাইতে কঠিন মানুষের সময় যেটা হয় বাবা আমার বাবা জান, আমার ভাইয়েরা, সবচাইতে সংকটময় মানুষের জন্য যে সময়টা হয়, এটা হচ্ছে মরণের বেলা। ঠিক কিনা বাবা আমার? শোনো, দেখবেন মানুষ যখন মারা যায় তার চোখ দিয়ে সামান্য পানি বাইর হয়, হয়নি না? মরণের বেলা কিনারায় থাকলেই যখন ফলো করবেন, ফলো করলেই দেখা যায় যে মানুষটা মারা যার, সে মানুষের চোখ দিয়ে পানি বাইর হয়। কেন বাইর হয় জানেননি? ওই সময়ে তার কিনারায় থাকে তার ছেলে, ওই সময়ে তার কিনারায় থাকে তার মেয়ে, ওই সময় কিনারায় থাকে তার আত্মীয় স্বজন, ভাই বিরাদর, বন্ধু বান্ধব, সব তার কিনারায়। মানুষের যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই সময় মানুষ বরদাস্ত করতে পারে না, সহ্য করা সম্ভব হয় না মানুষের জন্য। ওই সময় মানুষ চিৎকার দিয়ে তার বড় ছেলের ডাক দিয়ে বলে, বাবারে আর যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় রে বাবা, যাও ডাক্তারের কাছে, ডাক্তারটা আনো, সেই একটা ইঞ্জেকশন দিলে বোধহয় একটু আরাম মিলতে পারে। যাও সেই ইমাম সাহেবের কাছে চলে যাও, ইমাম সাহেব যদি তেল ফোড়া জল ফোড়া দিয়ে তাহলে একটু আরাম মিলতে পারে। ছেলেরা বারবার বাবার ডাকে, কিন্তু একটা ডাকেরও জবাব কোনো আসে না, আসেনি? আরো জোরে আসেনি? একটা ডাকের জবাব আসে না, একটা রিপ্লাই ছেলের তরফ থেকে আসে নাই। যখন মানুষটা এইদিকে যখন অসহায় হয়ে যায়, ওই সময় ডাক দেয় তার মেয়ের দিকে, মেয়ের তরফ থেকেও যখন কোনো জবাব আসে না, ওই সময় ডাক দিয়ে মানুষটায় তার বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে যাও, শোকেসের মধ্যে টাকা আছে, যাও, আমার আর সহ্য না, ডাক্তারের কাছে বোধহয় ইঞ্জেকশন দিলে বোধহয় সামান্য আরাম মিলতে পারে, যাও সেই ডাক্তারের কাছে। যখন স্ত্রীও যখন কোনো জবাব দেয় না, আহারে কোনো মানুষ যখন কোনো জবাব দেয় না, ওই সময় মানুষটা নিরাশ হয়ে যায় আর বলে, আহারে আজ বুঝি সব আমার চাইতে আলাদা হয়ে গেল। ছেলেরে ডাকলাম, ছেলেই ডাক শুনলো না, মেয়েরে ডাকলাম, মেয়েটায় জবাব দিল না, আমার স্ত্রীরে ডাকলাম, স্ত্রীটায় আমার ডাকের জবাব দিল না, ভাইরে ডাকলাম, ভাইটায় কোনো জবাব দিল না। ওই সময় মানুষ অসহায় হয়ে যায়, আবেগ মানুষের তখন হয়ে যায়, নিরাশ হয়ে মানুষ একেবারে সহিত মানুষের চোখ থাকি অটোমেটিক পানি বাইরে হয়ে যায়। আল্লাহু আকবার। সে নিজে নিজে আফসোস করে, আহারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ, এটা বালিকা আমাদের সাথে, যদি কোনো মানুষ ওই সবার মধ্যে যদি কোনো মানুষ কোনো ছেলে তার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে, ইসলামিক শিক্ষা দিতে পারে, আল্লাহর কালাম কোরআনের শিক্ষা দিতে যদি পারে, ওই সময় বিপদের সময় তার কিনারায় যদি তার মেয়েটাই বসে আল্লাহর কালাম যদি পড়া আরম্ভ করে, বাবার কিনারায় বসে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল
والقرآنil hakim innaka laminal mursalin ala siratim mustaqim। বাবার কিনারায় যখন মেয়েটা বসে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করবে, বাবার কিনারায় বসে ছেলে যখন আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করবে, বাবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মওতটাও ঈমানের সহিত আল্লাহ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগেননি আপনারা? আপনারা একটু বিরক্ত লাগের বোধহয়, মানুষ যত সময় যায় বাড়তেছে, এজন্য কষ্ট লাগে আপনার। আর কোনো অসুবিধা ডিস্টার্ব তো হর না? বলুন না আলহামদুলিল্লাহ। বাবা এই পৃথিবীর মধ্যে সফল মানুষ কোনজন জানেন? আমরা ভাবি নেই যার ঘর আছে বিল্ডিং আছে সে মানুষ সফল হয়ে গেছে, না। আমরা ভাবি যে মানুষটার আর্থিক সবলতা আছে সে মানুষটাই হচ্ছে সফল মানুষ, না তাও না। আমরা ভাবি যার জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অটাল সম্পত্তি আছে সে মানুষ বোধহয় সফল মানুষ না। আমরা ভাবি যে মানুষটার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার জনগণ বেশি আছে, যার সাপোর্টার বেশি আছে সে সফল মানুষ, না না না। সফল ওই মানুষটা যে মানুষটা বিপদের সময় তার কিনারায় বসে, তার আওলাদ যদি মিলে, ডান সাইডে একটা আওলাদ, আবার বাম সাইডে একটা আওলাদ, মাথার কিনারায় আর একটা আওলাদ, ওই সময় চারদিকে যদি মিলে আওলাদরাই মিলে সবাই একই সঙ্গেই যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন والقرآنil hakim innaka laminal mursalin ala siratim mustaqim। মেয়ে যখন তিলাওয়াত করবেন সেই দিনে ভাবি নিবা আপনি একজন সফল বাবা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি আপনার কিনারায় বসে আল্লাহর কালাম কোরআন পড়ে যদি আপনার জন্যই দোয়া করতে পারে, বাজান সেই দিন ভাবিয়া নিবেন আপনি একজন সফল বাবা হয়ে গেছেন। আমার মা, যেই দিন আপনার ইন্তেকাল হয়ে যাবে সেই দিন যদি আপনার মেয়ে আপনার শেষ বেলার গোসলটা দিয়ে পবিত্র করতে পারে, ভাববেন আপনি একজন সফল মা হয়ে গেছেন। ওই দিন আপনি সফল বাবা হবেন যেই দিন আপনার জানাজার নামাজের ইমামতি আপনার সন্তান করবে, সেদিন বাবা আপনি একজন সফল বাবা হয়ে গেছেন। যেদিন বাবা আপনার সন্তানটা আপনার কবরের মধ্যে রাখলো আর আপনার কিনারায় দাঁড়াইয়া আপনার সন্তানটায় পড়লো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেই দিন আপনি ভাববেন আপনি একজন সফল বাবা হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, ও আমার ভাইয়েরা শুনুন, ইয়াসিন এর আলোচনা আমি করতেছি। আর একটা ফজিলত বলে আজ আপনাদের সামনে সামান্য আলোচনা করব। ইয়াসিন শরীফের অন্যতম একটা ফজিলত হলো বাজান, কোন সন্তান যদি ইয়াসিন শরীফটা শুক্রবারের দিনে তার মায়ের কবরের কিনারায় দাঁড়ায় আর বাবার কবরের কিনারায় দাঁড়ায়, শুক্রবারের দিন ইয়াসিন শরীফ যদি তার মা আর তার বাবা ওই দুইজনের কবরের কিনারায় দাঁড়িয়ে যখন পড়বে ইয়াসিন, ইয়াসিন শেষ করে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমনি যখন পড়বে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়াসিন শরীফের বরকতি আল্লাহ তার মা আর তার বাবার কবরের আযাবরে আল্লাহ দূর করে দিলায়। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বাজান, এজন্য আমার প্রিয় বড় ভাই, সম্মানিত ভাই,
আমি দুইটা জোর করে বলবো, আমাদের মধ্যে আইপিএস অফিসারের প্রয়োজন আছে, আমাদের মধ্যে পিএইচডির প্রয়োজন আছে, আছে না নাই, ডক্টরের প্রয়োজন আছে, আমাদের মধ্যে অফিসারের প্রয়োজন আছে। কিন্তু অফিসার যখন প্রয়োজন হয়, অফিসারের আগে আরেকটাই শিক্ষা দিতে হবে, যে শিক্ষাটার নাম হচ্ছে ধর্মীয় শিক্ষা। কোন শিক্ষা? কোরআনের শিক্ষা সন্তানদের দাও। প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জারি হয়ে যায়। আর ওই শিক্ষার মূল যে ফাউন্ডেশন যে জায়গায় হয়, আমার মনে বড় আনন্দ লাগলো, এখানে একটা মহিলাদের মাদ্রাসা, ঠিক না? এই মহিলারা হলেন মূল। কারণ একটা মহিলা যখন শিক্ষিত হয়ে যায়, ঘরের প্রধান শিক্ষিকা হলেন তো একজন মা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়ে যখন বিবাহ হয়ে যায়, যখন তার বাবার ঘরে থাকে, শুধু থাকে তার নাম মেয়ে, আর ওই মেয়েটা যখন আর একটা ফ্যামিলিতে চলে যায়, তখন সে হয়ে যায় ওই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর। সুবহানাল্লাহ বলেন না? ওই ফ্যামিলির কি? ওই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায় মেয়েটা। শুধু ম্যানেজিং ডিরেক্টর নয়, ওই মেয়েটা যখন সেই ফ্যামিলির মধ্যে একটা সন্তানের মা হয়ে যায়, তখন ওই মেয়েটা হয়ে যায় ওই স্কুলের প্রধান শিক্ষিকা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সব চাইতে স্কুলের মধ্যে যাওয়ার আগে ঘরের মধ্যে সুশিক্ষা যার মাধ্যমে মিলে, তিনি হচ্ছেন একজন আদর্শবান মা। আর একজন আদর্শবান মা যখন গঠন করতে যখন হয়, একজন আদর্শ সন্তানের জীবনটা যদি গঠন করতে হয়, তাহলে আদর্শবান সন্তান গঠনের জন্য সবচাইতে সহজ পন্থাই হলো ওই যে দারুল হাসানার মতো মহিলাদের যেগুলা মাদ্রাসা রয়েছে, ওই সব মাদ্রাসায় দিলে একটা মেয়ে আদর্শবান, ভালো একটা চরিত্রবান মেয়ে হবে নিশ্চয়, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আর যে হলো ঠিক কিনা? এখানে মেয়েরা যখন যায় তখন বোরকা লাগায় কিনা? কথা কই না? এখানে মেয়েরা যখন যায় বোরকা লাগায়, মেয়েরা পর্দানশীল হয়ে যায়। বলুন তো, যে মেয়েটায় বোরকা লাগায়, ওই মেয়েটায় তো নিশ্চয় বোরকা লাগাইবে না? এই জন্য যে ছেলেটায় নামাজ পড়ে, তার সন্তানের নামাজ পড়ে, যে মেয়েটায় নামাজ পড়ে, ওই মেয়েটায় নামাজ পড়ে, তাতে সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আল্লাহর কালাম কোরআন কারীম থেকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার জন্য সময় মাত্র লাগছে 23 বছর। কত বছর? আর জোরে বলো, কত বছর? 23 বছর কোরআন নাজিল হওয়ার জন্য সময় লাগছে বাজান। ইনদা জারুরা, যখনই যে আয়াতের যে সূরার প্রয়োজন হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা, ওই আয়াতে আল্লাহ নাজিল করে দিলেন। এই সূরা যেটা হলো সূরা ইয়াসিন শরীফ, মক্কাতুল মুকাররমার মধ্যে অবতীর্ণ হলো। আর আবার নবীর মক্কি জীবনটা আর মদনী জীবন দুটারে যদি আমরা মিল দেই, আমার নবীর মক্কি জীবনটাই ছিল বড় কঠিন জীবন। আরে অনেক জিনিসের ফেস করতে লাগলো। মক্কি জীবনটা হুজুরের বড় কঠিন জীবন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুব জিনিস চিন্তা ভাবনা করবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কেন নাজিল করলেন আল্লাহ সূরাটা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার, ইসলামের দাওয়াত দিতেন, আর মানুষই বলতেন, বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা সবে মানতো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। কেউ বা বলে গড, কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে উপর আল্লাহ, কেউ বা বলে ভগবান, ঠিক না? সব মানে, কিন্তু লা ইলাহা আল্লাহ একজন বলে, সব মানে, সব জাতিরাই মানে। কিন্তু বেজাল যে জায়গায় যাওয়ার পরে করে, ওই জায়গাটার নাম হচ্ছে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যাওয়ার ঈমান তো ওখানেও। আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। সারাটা জীবন যদি একজন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন নয়। কথা কইন, মুমিন না? না, যতক্ষণ পড়বে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তো ইমানদার নয় বাজান। সব মানুষই মানে। এখন আল্লাহর নবী যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা মানুষের সমালোচনা করা আরম্ভ করে দিল। একজনের রাস্তায় গিয়ে বলে, আহারে আব্দুল্লাহর পুত্র বুঝি নবী হয়ে গেছে, জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরেকজন বলে, মুহাম্মদ যে ধর্মের কথা বলতেছে, কিসের ধর্ম? কোনো কিছুই না, এটা মিথ্যা। আরেকজন বলে, মুহাম্মদ যেই কিতাবটা আনছে সেই কিতাব বলে তার আল্লাহর দেওয়া কিতাব, সেটা নয়। আরেকজন বলে মুহাম্মদ পরকাল নিয়ে বলে, তা মিথ্যা। এই মুহাম্মদের রাসূল নবুয়তি দাবি করাই হচ্ছে মিথ্যা। আর মুহাম্মদের ধর্মগ্রন্থ যেটা বলে আল্লাহর বাণী, এটা তো কিসের বাণী? এরা যখন সমালোচনা আরম্ভ করে দিল, এরা যখন রাস্তায় বসে অস্বীকার করলো, আমার আপনার নবীরে যখন অমান্য করলো, কোরআন যখন অমান্য করলো, এরা যখন আখিরাতের অমান্য করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দলিল হিসাবে, নবীর নবুয়তির দলিল হিসাবে, আল্লাহর কালাম হিসাবে, আখিরাত আছে, দ্বীন ইসলাম সত্য হিসাবে, ওই দলিল হিসাবে আল্লাহ সূরা ইয়াসিন শরীফ নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াও সেদাকার মধ্যে হচ্ছে কসম। আমরা যখন কোনো মাঠটারে গুরুত্ব দেওয়ার জন্য যখনই বলি, তখন বলে কসম। কসম বলিনি না? না ভাই সাহেব, আপনি আমার ঘরে যাইবা? বলে জি যাইমু। আগামী কালকে যাইবা? জি যাইমু। যাইবা ভাই সাহেব? যাইমু। যাইবা ভাই সাহেব? জি না হুজুর, টেনশন নিবা না, আল্লাহর কসম যাইমু। এখানে আর কোনো সন্দেহ আছে? কথা কই না? মানে কসম যখন করা হয় তখন আর কোনো সন্দেহ থাকে? তখন সন্দেহ নাই, কথাটার মধ্যে গুরুত্ব হয়, মানে 100% শিওর, মিস নাই। আল্লাহর কসম, তখন আর সন্দেহ আছে? আওয়াজ দিয়ে যুবক বন্ধুরা বলুন তো, আর কোনো সন্দেহ আছে? তখন আর কোনো সন্দেহ থাকে না। যখন নবীর উপরে তারা কমেন্ট করা শুরু করে দিল, কোরআনের উপর কমেন্ট করা, দিনের উপর কমেন্ট, আখিরাতের অমান্য, আল্লাহর নবী বেজার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে সন্তুষ্ট রাখতে গিয়ে আল্লাহ কি বললেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহু আকবার। ওয়া হচ্ছে কসম। ও আমার বন্ধু, ও আমার নবী, এই যে কোরআন যেটা হলো, ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে বিজ্ঞান আছে, আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান সহ, পলিটিক্স সহ, ম্যাথ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কারিমের যারা জ্ঞান অর্জন করেন, এরা স্কয়ার নলেজ হয়ে যায়, সব জ্ঞানের অধিকারী এরা। আল্লাহু আকবার। সব জ্ঞান তার মধ্যে আছে যারা কোরআন শিখে। আল্লাহু আকবার বলবেন না আবার? আর আমরা বলি যারা মাদ্রাসায় পড়ে একটু মোল্লা হয়, তারা স্পগা। কথা কই না? কথা কই না? এরা সব জানে কিন্তু মুখে মুখে তর্ক করে না। এরা সব বুঝে, দুঃখা দিতে পারে না বলে সরল ভাবে মানুষ। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কোরআন, ওয়াল কোরআন। এই কোরআন কিসের কোরআন? বলে বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? আহা, জোরসে বলুন না। সায়েন্স কি বলে? পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরে। সায়েন্স কি বলে? আর কোরআন কি বলে? সূর্য। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যদি পৃথিবী ঘুরে, আমরা এখানে আসি, জায়গার নাম কাজীডন্ডি না দনেহরি? দনেহরি। এই দনেহরি মানুষ বাগায়, আর বাগার মানুষ দনেহরিতে একটা বারও আসে না। তার কারণ ও শামসু তাজরি। সুবহানাল্লাহ বলেন না? সূর্য ঘুরতেছে, এই সিদ্ধান্ত, মূল ফয়সালা দিল যে কিতাব, সেই কিতাবের নাম, আর জোরে বলুন, সেই কিতাবের নাম কোরআন। কোরআন সিদ্ধান্ত দিল, ফয়সালা দিল। এজন্য কিয়ামত পর্যন্ত বিশ্বের যত বৈজ্ঞানিকরা আছে ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে আমার আল্লাহর কালাম কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলুন না? এরা ভিখারির মতো হাত পেতে থাকবে কোরআনের কাছে। আপনারা দেখবেন যারা আবিষ্কার করেছিলেন, যত যত বড় বড় দার্শনিকরাই ছিলেন, বড় বড় বিজ্ঞানিকরা ছিলেন, এরাই তো আবিষ্কার করেছিলেন যত বড় বড় জিনিস আছে। ওই মুসলিমদের কতটুকু অবদান আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস দেখবে। এই জন্য ইসলাম সম্পর্কে যারা কমেন্ট করে, এরা কিছুই বুঝে না। আমরা আগের জ্ঞানী গুণীজন যদি দেখি, আমরা যে দেশে বসবাস করতেছি সেই দেশের নাম হচ্ছে ভারত। সেই দেশের নাম কি?
ভারত, সেই ভারতের যিনি রয়েছেন মহাত্মা গান্ধী, সবার কাছে এর ছবি আছে, আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? সবার কাছে আছে। 10 টাকার নোট, 50 টাকা, 20 টাকা, 100,000-এর নোটের মধ্যে যার ছবি আছে তিনি হলেন কে? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তিনি কে? জোরে বলুন না। তিনি মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে কি বললেন জানেন? তিনি বললেন ইসলাম যে প্রতিষ্ঠিত হলো আর বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে গেল, তার একটাই মূল কারণ মুহাম্মদের আদর্শ আর মুহাম্মদের জবানের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন না। যারা ইসলাম নিয়ে নানা ধরনের কথা বলে, একচল এরা ইসলাম বলতে কিছুই জানে না। ইসলাম দ্বীনুল ইনসানিয়া, মানবতা শিক্ষা দেবার যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলুন। মানব প্রেম, মানবতা, ভালোবাসা যে ধর্ম শিখায়, সেই ধর্মের নাম, আরো জোরে বলুন, সেই ধর্মের নাম ইসলাম। এজন্য আমার ভাইরা শুনো, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআনের কসম করে বললেন, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, ও আমার হাবিব, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, যারা রাস্তায় বসে বলতেছেন আপনি রাসূল নয়, যারা রাস্তায় বসে বলতেছেন দিন, এটা হক দিন নয়, এটা আমার দেওয়া কিতাব নয়, আখিরাত বলতে কিছুই নাই, যারা রাস্তাঘাটে বলে সমালোচনাই করতেছেন, আমি বললাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ইন্না, ইন্না হরফে মুশাবাহ ও ফাইল, যার মানাই হচ্ছে নিঃসন্দেহ। সুবহানাল্লাহ বলেন না। বেশক, তাতে কোনো সন্দেহ নাই। লা হচ্ছে একটা, দুইটা তাকিদানা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। নিশ্চয় নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ। ইন্নাকা লা মিনাল মুরসালিন, রাসূলগণের মধ্যে আপনি একজন রাসূল। আল্লাহু আকবার। ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তারা বলতেছেন আপনি না হক পথে আর তারা হক পথে। আমি ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, হাবিব আপনি হক রাস্তায় আছেন। সুবহানাল্লাহ। আর হকের একবার জয় হয়নি না না? আরো যারা বলেন হকের একবার জয় হয়নি না না? নগদ যদি সামান্য একটু কষ্টও যদি হয়, আপনি ভাবিয়া নিবা সফলতা আপনার সামনে আছে, আসেনি না নাই? বাবাজান, সব সময় অন্ধকার থাকে না, অন্ধকারের পরে আলো আছে একবার, আসেনি না নাই? রাস্তা সব সময় আপনি আপ দেখবা না, ভাবিয়া নিবা সামনে ডাওয়ানো আছে। কথা কই না? ও আমার যুবক বন্ধুরা, মনে মনে ভাবতেছেন এই জীবনটা বড় কঠিন জীবন। না না না, সিস্টেম মোতাবেক চলো, নিয়ম কানুন মেনেই চলো। সামনে আছে তোমার জন্য সুসংবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে কি আছে? সুসংবাদ তোমার জন্য আছে। আমি আর লম্বা করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ আবার বলতেছেন, ওয়াল কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, তানজিলাল আজিজির রহিম। ওই যে কিতাব যেটা দিলাম, সেই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, ও আমার ভাইয়েরা, আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি যদি ফিরিয়ে আনতে যদি হয়, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ইমানদার। সবচাইতে যে গ্রন্থর লগে, সবচাইতে যে কিতাবটার লগে আপনার আমার সম্পর্ক থাকার কথাই বেশি ছিল, ওই কিতাবটার নাম হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীম। যারা বলো ঠিক কিনা? আজ ওই সমাজের মানুষ আমরা হলাম, কিন্তু 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে না। কথা কইন, জানে তিলাওয়াত? আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি পুনরায় যদি আনতে হয়, প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজ পড়ে একটা ডিউটি জারি করতে হবে। প্রত্যেকটা ঘর থেকে যদি ফজরের নামাজের পরে যায় নামাজে বসেই যদি এবার শুরু হয়ে যায়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, পড়েন না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন। বাবা যখন তার ছেলে নিয়ে ফজরের জন্য মসজিদে চলে যাবে, মাটা যদি এবার তার মেয়েটা নিয়ে নামাজের মুসল্লায় নামাজ পড়ে, যদি নামাজের মুসল্লায় মা আর মেয়ে যদি বসে, নামাজের মুসল্লায় যদি শাশুড়ি আর পুত্রবধূ যদি একই মুসল্লায় বসে, যদি পাশাপাশি বসে, পুত্রবধূ যদি বসে, মা বসে শাশুড়ি, মা যদি তার মেয়ে নিয়ে যদি বসে, ফজরের পরে ইয়াসিন শরীফ যদি এবার তিলাওয়াত হয়ে যায়, মা আর মেয়ে যখন পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ ওই ঘরটারে দেখবা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ওই রমজান শরীফে যখন ইফতার বানানো হয় কেমন টেস্ট লাগে, কথা কই না, কথা কই না, কেমন মজা লাগে। আহারে জমিনের মধ্যে এত যে মজা লাগে, লাগেনি না? এত যে মজা লাগে, ভালো খানা খাওয়া যায় না। ওই সময় শাক নিরামিষ মানুষ যখন খায় বড় আনন্দ পায়। তার মানে কি জানেন, এই যে মেয়েটা রান্না করলো, সারাটা দিন আল্লাহর নাম নিয়ে রান্না করছে, এই জন্য তো টেস্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ফজরের নামাজ পড়ছে কিনা, কথা কই না, জোহরের নামাজ পড়ছে কিনা, জোহরের পরে তাসবিহ তাহলিল করছে কিনা, কথা কই। জোহরের নামাজে মেয়েটায় তিলাওয়াত জানে, সে মেয়েটায় তিলাওয়াত করলো। যে মেয়েটায় তিলাওয়াত জানে না, দেখবা তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ তো পড়ছে না। আসরের নামাজ পড়ে যখন আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, দুরূদ আর ইস্তিগফার পড়ে পড়ে যখন রান্না করে গিয়ে রান্না করলো, এমন মজা দিল আল্লাহ, যা রান্ধে যেটাই রান্ধে সেটার মধ্যে মজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত যে একদিকে রমজানের ফজিলত, অন্যদিকে আমল আছে, আসেনি না নাই? এই রমজান সামনে আছে আমার বাবা আমার ভাইয়েরা, শোনো, এই যখন রমজানটা আসে, আসার লগে লগে গোটা মুসলিম এলাকাটাও হয়ে যায় জান্নাতি এলাকা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যখন রমজানের কথাটা মনে আসলো, বাজান আমার শুনেন, ইফতারের যখন সময় হয়ে যায়, ওই সময় মানুষের দিমাগটা গরম হয়নি না? কথা কই না? প্রায় এলাকায় যাওয়ার পরে দেখা যায় আসরের নামাজের পরে মাইর লাগছে, আসেনি না নাই? মিজাজ পুরা 100+, কথা কই না? আসরের পরে লাগছে সামান্য জিনিস নিয়ে, আসেনি না নাই? বাজান আমার ভাইজান আমার, রাগ করবেন না। যখন ইফতারের যখন সময় হয়ে যায়, বান্দা যখন তার হাত দিয়ে যখন শরবত বানায়, ফ্রুটি বানায়, লেবুর শরবত আছে, আসেনি না নাই? কথা কই না? লেবু আছে, আম আছে, আরো বাজারের অনেক জিনিস আছে, শরবত বানায়। শরবত সব রেডি করবা, আপনার সন্তান, আপনার বিবি, আপনার মা সবই একই জায়গায় নিয়ে, একই সঙ্গে ইফতার সামনে নিয়ে, আপনার ছোট ছোট মোনাদেরকে নিয়ে মনিবের দরবারে হাত তুলে এবার চাইবেন। আল্লাহর নবী বলেন, ওই সময় গোলাম যা চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সবটুকুন কবুল করে নেয়। আপনার সন্তান কিনারায় নিয়ে ছোট ছোট বাচ্চারার সঙ্গে নিবা। আমরা প্রায় রাগ হয়, এটা সব খানা পিনা শেষ করো আগে, ডিস্টার্ব যেন না দে। এটা ঠিক না বাজান, এটা ঠিক না। আপনার সন্তান ছোট মেয়ে, ওই মেয়েটার সঙ্গে নিবেন, ওই ছেলেটার ছোট ছেলেটার সঙ্গে নিবেন। বলবেন, আল্লাহ আমার মাসুম বাচ্চা নিয়ে আপনার দরবারে হাত তুলছি, আল্লাহ আমি একজন বরবাদ হয়ে গেলাম, আমার জীবন গুনাহে লন্ডভন্ড, মুখটাও না পাক করে দিলাম, হাতটাও অপবিত্র করে দিলাম। ওই মাসুম বেগুনা বাচ্চা নিয়ে তোমার দরবার চাইলাম, আল্লাহ মাসুম বাচ্চারা কারণ হয়তো দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? ইফতার সব সঙ্গে নিয়ে ইফতার করবেন। যাই হোক বাজান আমার, সামনে আছে একটা পবিত্র রাত্রি। সেই রাত্রির নাম কি? আর যারা বলেন সেই রাত্রির নাম কি? আমরা সবাই প্রস্তুত থাকি, নামাজ নামাজ নামাজ। নামাজ তো প্রত্যেক দিন আছে, আসেনি না নাই? আসেনি না নাই? ভাই একটা কথা শোনো, এই মাসটার নাম কি? এই মাসটার নাম কি? কেউ বা বলি শাবান, কেউ বা বলি মরার চান, কেউ বা বলি রুটির চা। কথা কই না? আসেনি না নাই? যাই হোক, যার যেটা হয় যেইভাবে পরিচয় করার মুদ্রা বিষয় আমার এটা নয়।
ওই মাসের মধ্যে মানুষের আমল নামা আল্লাহর দরবারে তোলা হয়। আহারে বাজান, ওই কাজটাই করি আমরা যদি খারাপ কাজের মধ্যে থাকি, আর ওই সময়ে যদি আমল নামাটা আল্লাহর দরবারে তোলা হয়, সবচেয়ে ভয়াবহ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভালো আমল যেন করি, আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। আমার ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে নিয়ে আইন। আমার পরে নামাজ, ও নামাজ রয়েছে, আর না আর না আর না, আমার পরে নামাজ আছে। বেশ লম্বা করলে এরপরে তো অতিথি, আবার টাইম বোধ হয় 12টা 12 ঘটিকা পর্যন্ত। কয়টা? রাত 12 ঘটিকা পর্যন্ত। যাই হোক, আমরা যেন প্রত্যেক আমলওয়ালা বলতে পারি আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। এখন ফজরের নামাজ নাই, যেদিন শবে বরাত রাইতো, এদিন ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবও নাই, আর শুরু হইল 200 রাকাত আর 500 রাকাত। কথা কই না? আসলে না নাই? আজকে একদম পুরা প্রতিযোগিতা। তুই কয় রাকাত বন্ধু? বলে আমি 200। বন্ধু তুই? বলে আমি 250 রাকাত। না ভাইজান, যদি আপনি 10-12 রাকাত ফজিলত তো আল্লাহ, কিন্তু ফজর নামাজ যে পড়লা না, আল্লাহ প্রশ্ন করবে তো সেই দিনের জন্য। সুতরাং ফরজ আগে না নফল আগে? ভাইজান ফরজ আগে না নফল আগে? এখানে আমার প্রিয় যারা বন্ধু, একদম আমার সমবয়সী বা একটু একটু কম বেশ আপ এন্ড ডাউন যারা এইজেস, আমি সবরে বন্ধু বলে সম্বোধন করছি। আমার প্রিয় বন্ধু হিসাবে আজ আমি বলতে চাই, এই জীবনটা জীবন নয়। এই জীবন, একটু আওয়াজ দে ভাইজান, একটু আওয়াজ দে। এই জীবন এই জীবন জীবন না। এটা হচ্ছে সামান্য একটা মুসাফিরখানা, সামান্য কয়েকটা দিন আছে এখানে, তারপরে আপনার আবার যেতে লাগবে যে জায়গায়। এখানে কতদিন পরে কোন দিন কোন সময় যাওয়ার এগুলো কোনো কনফার্ম আসেনি আপনার আমার কাছে। আরো যেটা বলো আসেনি সিওরিটি না, হঠাৎ কোন দিন যাইতে লাগবে। ভাই তোমার আমার মতো কত যে যুবক গড় থেকে বার হয় লাশ। কথা কই না? কথা কই না? সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখতে পাই ডেইলি, পাইনি না? না পাইনি না? আমরা প্রত্যেক দিন শুনি, আমরা দেখি, আমরা অনেক যুবকরা বিদায় নেয়। সুতরাং এই জীবনটা দিয়া আমার আল্লাহর ওই জীবন দিছে আল্লাহ গোলামের জন্য, গোলামি করতে রাজি আছি। কারা কারা দেখি একটু হাতটা তুলেন না যুবক বন্ধুরা, আমার প্রিয় যুবক ভাইরা। আমি দোয়া করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাইয়া। ভাই পড়বো ভাইয়া, আর জোরে বলুন না ভাইজান, 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া। আমি 2টা হাত জোড় করে বলি ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়বা, আসর নামাজ পড়ে একটু খেলাধুলা করবা, মাগরিবের 10 মিনিট আগে খেলা বন্ধ করে মসজিদে যাইবা। আল্লাহু আকবার। ফজরের সময় একজন আরেকজনকে ফোন দিবা, ফোন দিয়া জাগাইবা, চলো বন্ধু নামাজে যাই। ফজরের নামাজ শেষ করে এবার 15-20 জন যুবক যখন সব সারিবদ্ধভাবে চলে যাবে কবরস্থানে, এখানে গিয়ে যখন মর্দেগানোর জন্য দোয়া করবে, এই গোটা এলাকার পরিবেশটা আল্লাহ বদলে দিবে। রাজি আছেন ভাইয়া? ভাইজান রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনাদের এলাকার বাগা বাজার গোর সারার জানা আছে না? আর লম্বা আওয়াজ নাই। আমার পরে বোধ হয় ত্রিপুরার না কলকাতা, ত্রিপুরা আমার পরে কুলজন ত্রিপুরার অতিথি বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা কারি শফিকুল ইসলাম সাহেব। আমার পরে তো এশার নামাজ নেন, এশার নামাজ হইছে না? না না আপনারা এখানে নামাজ বাকি আছে না? না পড়িলেছেন? পড়িছেন না? তো নামাজটা হয়ে যাবে। নামাজ হওয়ার পরে অতিথি দিলেই না নিয়ে তো নামাজটা, নামাজ ফরজ তো, নামাজ ফরজ ইবাদত, ঠিক আছে না? যারা যারা পড়ছেন একটু থাকবা, আর যারা যারা পড়লেন না নামাজটা আদায় করিলেন। এরপরে শান্তিতে একটু লম্বা যদি আলোচনা হয় তাহলে আর মকরুহ তাই তো এরকম তো কোনো চিন্তা ধারণা থাকতো না। আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া দিবা ইনশাআল্লাহ? না এখানে জোরে আওয়াজ আইছে না। হ্যাঁ আমি এলাকাত লোকেল তো আপনার, আর আমি মনে ওখানে আশা থাকে। বাইরে একটা প্রোগ্রাম আসলো, আজকে ক্যান্সেল করছি, আমি ডাকছিও না দাওয়াতটা। আমার মাঝে এখানে প্রেশার দিয়েছেন হুজুর আওয়ার লাগিয়া, সুতরাং গাইছি। মনে ওখানে আশা থাকে কোনটা জানোই, মরার খবর হলে যদি 2-4 জন তো যাইতে পারেন, একটা চান্স আছে যাবার, আছে না? পরিবেশটা কি তার সবাই বুঝা যান না? বুঝা যাননি না কিতা? আমি দোয়া চাই আপনার কাছে। আর আমার এখানে শক্তগ্রাম এটা মাদ্রাসা করছি আমি কেন, যে মাদ্রাসা ছাত্র হোস্টেলে থাকা খাওয়া সব আপনারা যদি রমজান পরে কোনো ছাত্র দিতে পারেন, ইচ্ছা তাকে দিবা। এখানে আবার ক্লাস 5 পর্যন্ত ফড়িয়া যাওয়া লাগে, বাধ্যতামূলক, একদম জেনারেল সহ সব শিক্ষা এখানেও আছে, থাকা সব ব্যবস্থা আছে। আমার সার জন্য আপনারা দোয়া করবা। আর এই বালিকা জাহান মাদ্রাসা কিতা নাম, দারুল হাসানা মাদ্রাসা, এখানে প্রতি বিশেষ লক্ষ্য রাখবা। মেয়েরারও শিক্ষার প্রয়োজনীয়তা আছে। এটা মেয়ে যদি বালা, মেয়ে যদি হয় তার মেয়েটাও নিশ্চয় বালা থাকবে। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই, বেজার নেই আপনারা?
লম্বা আলোচনা করার কারণে কিছু দুঃখ লাগছে বোধহয়, কষ্ট লাগছে বোধহয়। ও না আর কোনখানো খাজিডর অন্য কোনখানো ও যে 22 তারিখ কোথাও মুকাম আছে না কেন এখানেও এক মহফিল যাইব ইনশাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যেন কবুল করে। মরার খবর হলে যদি সম্ভব হয় তো যাইবা, জানাজা যাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিত প্রত্যেকের, আল্লাহর হাওলা, আমিও আল্লাহর হাওলা। আল্লাহ সালামতি জিন্দেগি নসিব করে, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ ডানে বাবা মাওলামায়ে কেরাম, সামনে বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুগণ সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। মেহেরবানি করি আলোচনা করা আর আলোচনা শোনারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন এই মাদ্রাসারে কবুল ফরমাও। কুল সব সুরার মদিনাত নবীজির রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দেও। আয় আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ আমরা কারা বাবা হারায়াতুল্লাম, মা হারায়াতুল্লাম, আল্লাহ রহমান রাহিমিন আমাদের যারা মা বাবা অন্ধকার গাড়ার মধ্যে আমাদের বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ আমাদের দোষের কারণে আমাদের মা বাবার কবর দুঃখ দিও না, কষ্ট দিও না। আল্লাহ আমাদের জিন্দা মা বাবার হায়াত রে দরাজ ফরমাও, বেমারি মা বাবার বেমার দে তুমি শিবা আজলা কামিলা ফরমাও। বিলখুসুস এই আতরাফ থেকে যারা বিদায় নিলা প্রত্যেকের কবরের মধ্যে তুমি এর সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রহমান রাহিমিন, বিলখুসুস আল্লাহ আমারে মাদের বাবার রূপ পাকের মধ্যে তুমি এর সওয়াব রে নিয়ে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ আমার যারা ভাই এনতে বাবা হারাইছেন, মা হারাইছেন প্রত্যেকের রূপ পাক নিয়ে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরামদের হায়াত রে দরাজ ফরমাও। এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার হায়াত রে তুমি দরাজ ফরমাও। আল্লাহ ছাত্ররা ফন্নে ইলমের মুকম্মল দরজার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও। এই মাদ্রাসার জরিয়ায় গোটা এলাকাটারে তুমি আবাদ ফরমাও। আয় আল্লাহ রহমান রাহিমিন, আমার প্রাণ প্রিয় জন বন্ধুগণ অনেক ভালোবাসেন। আয় আল্লাহ রহমান রাহিমিন অনেক মহব্বত করেন, ভাইয়ের মতো ভাবি। আল্লাহ আমার যুব ভাইদেরকে তুমি হেদায়েত ফরমাও। আল্লাহ আমার যুব বন্ধুরা রে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ এটা রুজির মধ্যে বরকত দেও, হালাল রিজেকের দরজা খান্তা তুমি খুলিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের যুব সমাজ যদি সঠিক রাস্তায় থাকে, সমাজটা সঠিক রাস্তায় থাকবে। আমাদের যুবকদের যদি বেশ টাকা দিয়া মালামাল ফরমাও, তুমি ইসলামের খেজমত হইব, সাহায্য হইব ইয়া আল্লাহ। মাদারিসের খেজমত হবে, মাসাজিদের সাহায্য হবে, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেকরে তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান বানাইলাম আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন সেই পৃথিবীর জমিন ছেড়ে যাবার সময় হয়ে যাবে আল্লাহ। শেষ বেলাকান প্যারা হাবিব নূরের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা নয়নের সামনে রাখিয়া নয়ন ভরিয়া দয়াল নবীজির চেহারা দেখাইয়া আমাদের জবানের মধ্যেই তুমি শেষবারের কলিমাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.